জাঙ্কুক এমনিতেই রেগে আছে, তার উপর এখন আরো বেশি রেগে যায়। লোকটা জাঙ্কুককে বলল, আসলে তুমি এত জোরে গাড়িটা চালাচ্ছিলে যে আমি খেয়াল করতে পারিনি। ঠিকভাবে চলাফেরা করতে পারিস না, রাস্তায় বের হোস কেন? এই কথা বলে জাঙ্কুক লোকটিকে একটা ধাক্কা দিতেই সে তাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে যায়। তখনই জাঙ্কুকের গালে একটা থাপ্পড় পড়ে। জাঙ্কুক থাপ্পড় খেয়ে সামনের দিকে তাকাতেই চোখের সামনে একটা মেয়েকে আবিষ্কার করে। মেয়েটা প্রচন্ড রেগে ছিল। থাপ্পড় খেয়ে জাঙ্কুক আরো বেশি রেগে যায়। যে জীবন জাঙ্কুকের সাথে কেউ ভয়ে কথা বলে না, তার শহরে সেই জাঙ্কুকের গায়ে থাপ্পড় দেয় একটা গ্রামের মেয়ে। রাস্তায় গাড়ি নিয়ে বের হলে কি চোখ আকাশে উঠে যায় নাকি? রাস্তায় যে মানুষ চলাফেরা করে সেদিকে খেয়াল থাকে না? আমি এতক্ষণ সব দেখছিলাম, নিজের দোষ করলেন আবার এই লোকের ওপর চড়াও হচ্ছেন। মগের মুলুক পাইছেন নাকি? তখনই মেয়েটির বান্ধবী এসে বলল, তে বাদ দে, চল এখান থেকে। বাদ দিলে হবে নাকি আয়ু? ওদের এভাবে ছেড়ে দিলে হবে না, ওনাকে সরি বলতে হবে। এত বড় সাহস আমাদের এলাকায় এসে আমাদের মুরব্বীদের গায়ে হাত তুলে। এই যে মিস্টার, ওনাকে সরি বলুন, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। হোয়াট? আমি বলবো সরি? এই জীবন জাঙ্কুক কাউকে সরি বলে না, ওকে? আপনি সরি বলবেন? ওয়েট, আমি গ্রামের লোকজন ডেকে আনছি, ব্যবস্থা করছি, দাঁড়ান। তখন জাঙ্কুকের বন্ধু এসে জাঙ্কুককে বলল, দোস্ত, এখানে ঝামেলা না করাই ভালো, জাস্ট সরি তো বলে দে না প্লিজ। কখনোই না, চল সবাই গাড়িতে উঠে বস। এবার জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায় আর বলে, সরি না বলে এখন কোথায় থেকে আপনি কোথাও যেতে পারবেন না। যদি সরি না বলেন তাহলে দেখেন আমি কি করতে পারি। এই কথা বলে তে লোকজন ডাকতে শুরু করে। অবস্থার বেগতিক দেখে অবশেষে জাঙ্কুক লোকটাকে সরি বলে আর তের কাছে এসে বলে, তোমাকে আমি দেখে নেব। এই কথা বলে জাঙ্কুক গাড়িতে ওঠে। তারা নিজেদের গন্তব্যে চলে যায়। রাগে জাঙ্কুকের পুরো শরীর আগুন হয়ে আছে। জাঙ্কুকের সব আনন্দ মাটি হয়ে গিয়েছে। সে একটা চেয়ারের উপর বসে একটার পর একটা সিগারেট শেষ করছে। তখনই জাঙ্কুকের বন্ধু আসে। কিরে, তুই এখানে একা বসে কি করিস? ওখানে সবাই আড্ডা দিচ্ছে, তার তার তুই এখানে কেন? আমার ভালো লাগছে না, তোরা আড্ডা দে। আরে, গ্রামের একটা মেয়ের জন্য তুই এমন করছিস কেন? ওই মেয়ের কত বড় সাহস আমার গায়ে হাত তুলেছে। এই মেয়ের কিছু। এই কথা বলে জাঙ্কুক থেমে যায়, কারণ জাঙ্কুক দেখতে পায় তে এখানে এসেছে। জাঙ্কুক চেয়ার থেকে উঠে তের কাছে চলে গেল আর পিছন থেকে তের হাত চেপে ধরে। আচমকা তের হাত টেনে ধরায় তে কিছুটা ভয় পায় আর পিছনে ফিরে তাকায়। তখনই সে দেখতে পায় জাঙ্কুকে। অসভ্যের মতো আমার হাত ধরছেন কেন? বাড়িতে কি মা বোন নেই? মুখ সামলে কথা বল, না হলে দেখবি এখন আমি তোর কি হাল করি। তে একটা মুচকি হাসি দিয়ে বলল, আপনি আমার কিছুই করতে পারবেন না, হাত ছাড়ুন। এই কথা বলে তে নিজের হাত ছাড়িয়ে নেয়। জাঙ্কুক থেকে আবারও পিছন থেকে হাত ধরে এক সাইডে নিয়ে যায়। তখনই জাঙ্কুকের বন্ধু এসে জাঙ্কুককে আটকানোর চেষ্টা করে। জাঙ্কুক, কি করছিস এসব? লোকজন দেখছে, ছেড়ে দে। জাঙ্কুকের রাগে মুখ দেখে তে খুব ভয় পেয়ে যায়। জাঙ্কুক নিজের রাগ কন্ট্রোল করে তেকে ছেড়ে দেয় আর তারপর সে আবার চেয়ারে গিয়ে বসে আর সে কিছু একটা চিন্তা করতে থাকে। দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। তে নিজের বাড়ির দিকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তে নিজের বাড়িতে পৌঁছে যায়। বাড়ির ভিতরে আসতেই তের চোখ ছানাবড়া হয়ে যায়। কিছুক্ষণের জন্য তে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে, কারণ তার বাড়ির উঠানে বসে আছে জাঙ্কুক, সাথে তার বাবা ইয়োনো। দুজনে কিছু একটা নিয়ে কথা বলছে। কিন্তু কি নিয়ে কথা বলছে তে বুঝতে পারছে না। হঠাৎ জাঙ্কুকের চোখ পড়ে তের দিকে। সে চেয়ার থেকে উঠে তের বাবাকে কিছু একটা বলে তের সামনে চলে আসে আর তের দিকে একটা রহস্যময় হাসি দিয়ে বেরিয়ে চলে আসে। জাঙ্কুক সেখান থেকে বেরিয়ে সোজা বন্ধুদের কাছে চলে যায়। কিরে,
তুই কোথায় গিয়েছিলি? তোকে খুঁজে পাচ্ছিলাম না কেন? একটা কাজ ছিল। চল আড্ডা দেই। না, বাসায় যেতে হবে, চল। কি বলিস? আমাদের না একদিন থাকার কথা, তাহলে হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন কেন? জরুরি একটা কাজ পড়ে গিয়েছে, সেই জন্য যেতে হবে। সবাইকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বল। আচ্ছা। কিছুক্ষণের মধ্যেই সবাই রেডি হয়ে আসে, তারপর তারা ওখান থেকে বের হয়ে যায়। জাঙ্কুক সোজা নিজের বাসায় চলে যায় বাকিদের থেকে বিদায় নিয়ে। জাঙ্কুক বাসায় গিয়ে দেখে সবাই বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ জাঙ্কুককে দেখে সবাই ভূত দেখার মতন তাকিয়ে আছে। সবাই ভেবে, আমার দিকে তাকিয়ে আছো কেন? মনে হয় আমাকে আগে কখনো দেখানি, আজ প্রথম দেখছো? তখন জাঙ্কুকের বড় ভাই সোগা বলল, তোর কি শরীর খারাপ নাকি? আমাকে দেখে কোন দিক দিয়ে মনে হচ্ছে আমার শরীর খারাপ? না মানে, তুই তো বলছিলি ওইখানে থাকবি, সেটা না করে রাতে ফিরে আসলি, আর এত তাড়াতাড়ি আসলি, সেই জন্য জিজ্ঞাসা করলাম। ওখানে ভালো লাগছিল না, আর তোমাদের খুব মিস করছিলাম, সেই জন্য চলে এলাম। তাই নাকি? আচ্ছা, কোন দিক দিয়ে উঠেছে? মজা করো না তো ভাবি, খাবার দাও। এই কথা বলে জাঙ্কুক খাবার খেতে শুরু করে। খাওয়ার মাঝখানে সে তার বাবাকে বলল, বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আমি বিয়ে করতে চাই। জাঙ্কুকের কথা শুনে সবাই অবাক হলো। যে ছেলেকে এতদিন ধরে বিয়ে করার জন্য বললে রেগে যেত, সে নিজে বলছে। জাঙ্কুক আবার বলল, আমি আমাদের পাশের গ্রামের ইউনু মিয়ার মেয়েকে বিয়ে করব। তোমরা তাদের সাথে গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে নিও, ঠিক আছে? কথা বলে জাঙ্কুক হাত ধুয়ে উঠে নিজের রুমে চলে গেল। আর সবাই হয়ে আছে। তারপরে তো কি হলো তোমরা সেটা প্রথম পর্বেই দেখতে পেলে। বুঝতে পেরেছিস তো এবার তোকে আমি কেন বিয়ে করেছি? কথাটা জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল জাঙ্কুক। এর কোনো উত্তর না পেয়ে জাঙ্কুক রুম থেকে বের হয়ে গেল। জাঙ্কুক ছাদের উপর গিয়ে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক ভাবছে সে তো তেকে বিয়ে করেছে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু সে তের মুখের দিকে তাকালে কেন জানি সে হারিয়ে যায়। কেমন এক অদ্ভুত মায়ায় কাজ করে তার মনে। কিছুক্ষণ ছাদে থেকে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। হঠাৎ তে জাঙ্কুকের পিছনে এসে দাঁড়ায়। শোনেন। জাঙ্কুক পিছনে তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? আপনাকে বাবা ডাকছে। আচ্ছা। এই কথা বলে জাঙ্কুক তার বাবার রুমের দিকে যেতে থাকে। পিছনে তেও যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দুজন আরিম চৌধুরীর রুমে যায়। বাবা ডেকেছেন আমাকে? বিয়ের পরে তো বৌমা কোথাও যাওয়া হয়নি, তাই ভাবছি তোমাদের দুজনকে কক্সবাজার পাঠাবো, ওখান থেকে ঘুরে আসো কয়েকদিনের জন্য। তে খুশি হয়ে বলল, খুব ভালো হবে বাবা। তে নিজের অজান্তেই জাঙ্কুকের হাত ধরে বলল, প্লিজ চলুন। জাঙ্কুক চোখ বড় বড় করে তাকিয়ে আছে তের দিকে। তে তৎক্ষণাৎ বুঝতে পারে সে জাঙ্কুকের হাত ধরে আছে। এবার সে জাঙ্কুকের হাত ছেড়ে দেয়। আরিয়ান আবার বলল, কিরে, তুই কথা বলছিস না কেন? জাঙ্কুক, আমি আর কি বলবো বলো, তুমি যখন বলছো তাহলে যাব। এই এই কথা বলে জাঙ্কুক রুমে চলে যায়। তে অনেক বেশি খুশি হয়ে যায়। তেও রুমে চলে যায়। তে রুমে গিয়ে দেখে জাঙ্কুক খাটের উপর বসে আছে। সরি, ওই সময় আপনার হাত ধরে ফেলেছিলাম। আসলে আমি খেয়াল করিনি, আমাকে প্লিজ ক্ষমা করবেন। আসলে আমি তো কখনো কক্সবাজার যাইনি, খুব ইচ্ছা ছিল যাওয়ার। আমাদের কলেজ থেকে অনেকবার গিয়েছি, কিন্তু আমি টাকার জন্য কখনো যেতে পারিনি। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার। বাবা যখন বলেছিল তখন আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। নিয়ে যাবেন আমাকে প্লিজ? আর সরি, হাত ধোয়ার জন্য আমি আপনাকে পানি এনে দিচ্ছি। আমার নোংরা হাত দিয়ে স্পর্শ করা জায়গাটা ধুয়ে নেবেন। এই কথা বলে তে ওয়াশরুমের ভিতরে চলে গেল। আর তের বলা কথা শুনে জাঙ্কুকের কাছে কেমন যেন লাগছে, খুব খারাপ লাগছে তার কাছে। কিছুক্ষণ পর তে পানি এনে বলল, ধুয়ে আসুন। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে আছে। তে গিয়ে মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ল। জাঙ্কুকও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালে সবাই নাস্তা খেতে যায়। তখন আরিন জাঙ্কুককে বলে, জাঙ্কুক, তোমাদের জন্য টিকিট কেটেছি আজ রাতে, তাই আজ রাতেই বের হবে তোমরা। কিসের টিকিট বাবা? কক্সবাজারের। আমাদের গাড়ি থাকতে টিকিট কেন? এত দূরে ড্রাইভিং করে যাওয়া ঠিক হবে না তোমার, তাই তোমরা সব রেডি করে রেখো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। রাত 9টায় তাদের বাস। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে দুজন। 9টা বাজে কিছুক্ষণ আগে দুজন বাসে উঠে বসেছে। জাঙ্কুক জানালার পাশে পাশে বসাতে যাবে, তখনই তে বলল, আমাকে জানালার পাশে সিটটাতে বসতে দেবেন প্লিজ? বাইরের দৃশ্য উপভোগ করতে আমার খুব ভালো লাগে। জাঙ্কুক কোনো কথা না বলে তেকে জানালার পাশের সিটে বসতে দেয়। বাস নিজের গতিতে চলতে থাকে। তে বাইরের দিকে তাকিয়ে আছে। বাস যত এগোচ্ছে রাত তত গভীর হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে জাঙ্কুক। হঠাৎ করে তার মুখের সামনে চুল উড়ে আসায় ঘুম ভেঙে যায় জাঙ্কুকের। জাঙ্কুক তাকিয়ে দেখে তে জাঙ্কুকের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর তের চুল গুলো উড়ে জাঙ্কুকের মুখের উপর এসে পড়ছে। তের চুলের ঘ্রাণে জাঙ্কুকের নাকে এসে পড়েছে। আজ কেন জানি জাঙ্কুকের তের উপরে রাগ হচ্ছে না বা রাগ করছে না। তের চুলের ঘ্রাণ খুব ভালো লাগছে তার। বাসের লাইট অফ থাকায় জাঙ্কুকের মুখ দেখতে পারছে না। তেকে না সরিয়ে জাঙ্কুকও ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। হঠাৎ করে তের ঘুম ভেঙে যায়। তে চোখ খুলে দেখে সে জাঙ্কুকের ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়েছিল। তে সাথে সাথে নিজের মাথা সরিয়ে নেয়। তে এবার ঘুমন্ত জাঙ্কুককে দেখতে থাকে। কেমন শান্ত হয়ে ঘুমিয়ে আছে মানুষটা। সে জাঙ্কুককে জাঙ্কুককে নিয়ে হারিয়ে যায় অন্য এক জগতে। জাঙ্কুক যে ঘুম থেকে উঠে তের দিকে তাকিয়ে আছে, সেদিকে খেয়াল নেই তার। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে। হঠাৎ গাড়ি ব্রেক মারায় তে বাস্তবে ফিরে আসে। তে জাঙ্কুকের তাকানো দেখে নিজের চোখ সরিয়ে নেয়। নামতে হবে, চলো এসে গেছি আমরা। এবার দুজন বাস থেকে নেমে আগে হোটেলে যায়। তারপর তারা একটা রুমের চাবি নিয়ে নিজেদের রুমের দিকে যেতে থাকে। চাবি দিয়ে রুমের লক খুলে ভিতরে যায় তারা। রুমের ভিতরে গিয়ে তে বলল, আমরা সমুদ্র দেখতে কখন যাব? আমার যে সমুদ্র দেখার খুব ইচ্ছে। আগে আমাকে কিছুক্ষণ ঘুমাতে হবে, তারপর বের হব। বাসে তো ঘুমোতে পারিনি ঠিকভাবে। আচ্ছা ঠিক আছে। এই বলে জাঙ্কুক ওয়াশরুমের ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে। তে জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখতে পায় সমুদ্র দেখা যাচ্ছে। তে এবার জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখতে থাকে। এখান থেকে ভালোভাবে দেখতেও পারছে না। সে পারছে না এক্ষুনি দৌড়ে চলে যেতে। এদিকে গভীর ঘুমে জাঙ্কুক। তে পায়চারি করতে শুরু করে। সময় যেন কিছুতেই শেষ হচ্ছে না। প্রায় 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠে জাঙ্কুক চোখ খুলে দেখে তে পায়চারি করছে। তের পিছনে ঘুরতেই দেখে জাঙ্কুকের ঘুম থেকে উঠে গিয়েছে। আচমকা তের মুখে একটা হাসি দেখতে পায় জাঙ্কুক বুঝতে পারে তে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তের হাসিটা জাঙ্কুকের কাছে অদ্ভুত ভালো লেগে যায়। জাঙ্কুক ফ্রেশ হয়ে রেডি হয়ে তের কাছে এসে বলল, রেডি হয়ে এসো, বের হতে হবে এখন। জাঙ্কুকের মুখে আসো কথা শুনে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এই প্রথম জাঙ্কুক তাকে তুই না বলে তুমি বলল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি হলো, যাবে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে? আমি তো রেডি হয়ে বসে আছি, তাহলে চলো। জাঙ্কুক হাঁটতে শুরু করে। তে জাঙ্কুকের পিছনে যেতে থাকে। তে বুঝতে পারছে না হঠাৎ করে এই জাঙ্কুক ওর সাথে এত ভালো আচরণ কেন করছে। 2 দিন আগেও তো তার সাথে খারাপ আচরণ করতো। তাহলে হঠাৎ জাঙ্কুকের কি হয়ে গেল? কিছুক্ষণের মধ্যেই তারা সমুদ্রের কাছে চলে আসে।
হঠাৎ তে তো মহা খুশি। তে যখনই সমুদ্রের কাছে যেতে চাইলো তখনই জাঙ্কুক তের হাত ধরে ফেলে। কি হলো, আপনি আমাকে টেনে ধরে আছেন কেন? জুতা জোড়া খুলে যাও, না হলে কিছুক্ষণ পরে আর এই জুতা খুঁজে পাবে না। তে জুতা খুলে জাঙ্কুকের কাছে এসে বলল, আপনিও আমার সাথে চলুন প্লিজ, এত বড় ঢেউ, আমার ভয় করছে, প্লিজ চলুন। এতই যখন ভয়, তাহলে আসার জন্য এত পাগল হলে কেন? আরে আসেন না প্লিজ। জাঙ্কুক বাধ্য হয়ে তের সাথে যায়। তারা যেতে যেতে অনেকটা মাঝে চলে যায়। বড় বড় ঢেউ আসছে তাদের দিকে। তে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে আর সব কিছু খুব ভালোভাবে উপভোগ করছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে আনমনে। মেয়েটাকে খুশিতে থাকলে কতটা সুন্দর লাগে। হঠাৎ বড় একটা ঢেউ আসে, তখনই তে তাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলেই জাঙ্কুক থেকে ধরে ফেলে। দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে স্বাভাবিক হয় জাঙ্কুক। তেও একটু লজ্জা পায়। তে খুব ভালোভাবে উপভোগ করছে সমুদ্র, আর জাঙ্কুক তের পাগলামিগুলো দেখছে এক দৃষ্টিতে, যেন একটা বাচ্চা মেয়ে। আরো কিছুক্ষণ সমুদ্রের পাড়ে থাকে ওরা। পরে হোটেলে চলে আসে। তে রুমে ঢুকে নিজের একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। তে বের হলে জাঙ্কুকও ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। দুজনে ড্রেস চেঞ্জ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক বিছানায় শুয়ে আছে আর তে মেঝেতে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে তারা। মাঝরাতে জাঙ্কুকের ঘুম ভেঙে যায় কারোর গোঙরানির শব্দ শুনে। জাঙ্কুক তাড়াতাড়ি উঠে রুমের লাইট অন করে। জাঙ্কুক দেখে তের মুখ থেকে গোঙরানোর শব্দ আসছে। জাঙ্কুক তাড়াতাড়ি তের কাছে আসে। তের কপালে হাত দিয়ে দেখে তের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জাঙ্কুক কি করবে বুঝতে পারছে না। এত রাতে ডাক্তারও আসবে না। জাঙ্কুক তাড়াতাড়ি তেকে কোলে তুলে খাটের উপরে শুইয়ে দেয় আর তেকে জলপটে দিতে থাকে। কিছুক্ষণ এভাবেই জলপটে দিতে থাকে। প্রায় 1 ঘন্টা পর তের শরীর ঠান্ডা হয়ে আসে। এদিকে জাঙ্কুক ঘুমের জন্য তাকাতে পারছে না। জাঙ্কুক তের মাথার পাশেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে যেতেই তে খেয়াল করে জাঙ্কুক তার হাত ধরে বসে ঘুমিয়ে আছে, আর সে খাটের উপরে। এই অবস্থা দেখে তে কিছুটা অবাক হয়। তে পানির বাটি আর তার কপালে কাপড় দেখে বুঝতে পারে তার কাল রাতে জ্বর এসেছিল আর জাঙ্কুক তার সেবা করেছে। এবার তে একটু অবাক আর খুশিও হয়। তে উঠে হাতটা জাঙ্কুকের থেকে সরাতে চাইলে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। জ্বর কমেছে তোমার? বলে জাঙ্কুক তের কপালে হাত দেয়। তে অবাক হয়ে তাকিয়ে আছে। পরে বলে, জ্বর কমেছে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা পাঠিয়ে দিতে বলছি, আর আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। মেডিসিন লাগবে না, এমনিতেই সেরে যাবে। বেশিক্ষণ পানিতে থাকায় এই অবস্থা হয়েছে। আচ্ছা আমি নাস্তা পাঠিয়ে দিতে বললি। জাঙ্কুক তের মুখ খুব খেয়াল রাখে। দেখতে দেখতে তাদের কক্সবাজার ভ্রমণ শেষ হয়ে যায়। ভ্রমণ শেষ করে তারা নিজেদের বাড়ি চলে গেল। এখানে কিছু আমাদের জাঙ্কুক আর তে দুজনকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু এখনো কেউ কাউকে বলেনি। তাদের বাসায় আসতে সন্ধ্যা হয়ে যায়। রাতের খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুক আর তের ঘুমাতে গেল। তে যখন মেঝেতে বিছানা করতে যাবে তখন জাঙ্কুক বলে, তে তুমি চাইলে বিছানায় শুতে পারো। তে তুমি চাইলে বিছানায় শুতে পারো। কি বলছেন আপনি সব? আমার এই নোংরা শরীর আপনার বিছানায় লাগলে তো আপনার বিছানা নোংরা হয়ে যাবে। জাঙ্কুক আর কিছুই বলতে পারে না। এ কথা বলে তে মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় 4টি মাস। ঘড়িতে ঠিক রাত 11টা বাজে। তখন জিমিন আসে তের কাছে আর বলে, তে এই শাড়িটি পরে নাও তো। ভাবি এত রাতে শাড়ি পরতে হবে কেন? একটু দরকার আছে, আর আজকে আমি তোমাকে সাজিয়ে দেব। হঠাৎ কোথাও যাব আমরা সবাই ভাবি?
হ্যাঁ, এখন কথা না বলে শাড়িটা চেঞ্জ করে আসো তো তাড়াতাড়ি। জিমিনের কথা মতো তে শাড়ি পরে আসে। তারপরে জিমিন তেকে সুন্দর করে সাজিয়ে দেয়। তে নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারছে না। বাহ তে, তোমাকে তো খুব সুন্দর লাগছে। তে কিছুটা লজ্জা পায়। জিমিন তেকে বলল, এবার চলো তে, সময় হয়ে গিয়েছে। কিসের সময় ভাবি? আরে চলো আমার সাথে আগে। তে রুম থেকে বের হয়ে দেখে পুরো বাড়ি অন্ধকার। ভাবি, পুরো বাড়ি এমন অন্ধকার হয়ে আছে কেন? আমি তো জানি না তে। আচ্ছা চলো গিয়ে দেখি। এবার তারা সিঁড়ি দিয়ে নামতে থাকে। সিঁড়ি থেকে নামতে হঠাৎ সব লাইট অন হয়ে যায়। তে ভয়ে চোখ বন্ধ করে নেয়। তখনই তের কানে ভেসে আসে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তে তে চোখ খুলে দেখে সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। তে তার বাবা মাকে দেখে খুব খুশি হয়। তে সামনে দেখে অনেক বড় একটা কেক। তে এগুলো দেখে খুব খুশি হয়। তে বুঝতে পারে এগুলো সব জাঙ্কুক করেছে। তে সবার সাথে কেক কাটে। কেক কাটা শেষ হলে সবাই সবার রুমে চলে যায়। তে তার বাবা মাকে গেস্ট রুমে দিয়ে আসে, তারপর নিজের রুমে চলে আসে। তের মনটা আজকে অনেক বেশি খুশি। এর আগে কখনো তার জন্মদিন পালন করা হয়নি। কিছুক্ষণ পরে জাঙ্কুক হাতে করে একটা গিফট নিয়ে আসে, আর সেটা তের দিকে দিয়ে বলে, শুভ জন্মদিন তে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি তোমাকে কিছু বলতে চাইতে। হ্যাঁ বলুন জাঙ্কুক। তে আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। আগের সব ভুলে আমি তোমাকে ভালোবাসতে চাই। তে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা চাই। আমি তোমাকে ভালোবাসিতে থাকবে আমার সাথে সারাটা জীবন। ধরবে কি আমার হাত, বাসবে কি আমাকে ভালো। জাঙ্কুক কথা শেষ করে তের দিকে তাকিয়ে থাকে। তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তে এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তে নিজেকে আর ধরে রাখতে পারে না, সোজা জাঙ্কুকের বুকে গিয়ে পড়ে। তে জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরেছে। জাঙ্কুক তের কপালে একটা চুমু আস্তে করে চোখটা বন্ধ করে নেয়। জাঙ্কুক তের কানের কাছে মুখে বলে, কিছু বলে না, আরো শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক একটি মুচকি হাসি দেয়। জাঙ্কুক তের মুখটা দু হাতের মধ্যে নিয়ে ধরে। তে চোখ বন্ধ করে আছে। জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক আর নিজেকে সামলাতে পারে না, আক্রমণ করে তের ঠোঁটে। জাঙ্কুকের ঠোঁটের ছোঁয়া পেতে তে কেঁপে ওঠে। জাঙ্কুকের শ্বাস শক্ত করে চেপে ধরে। জাঙ্কুক খুব ডিপলি কিস করছে তেকে। একটু একটু কিস ব্যাক করছে কিন্তু এইভাবে প্রায় 10 মিনিট জাঙ্কুক তেকে কিস করে। তে আর পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না। তে এবার জাঙ্কুককে আস্তে ধাক্কা দেয় আর একটু নড়াচড়া করে। জাঙ্কুক কিস থামায় আর ঘন ঘন নিঃশ্বাস নেয়। তেও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে আছে। তেও জাঙ্কুকের মুখের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক আবারও তের ঠোঁটে নিজের ঠোঁট নিয়ে রাখে। জাঙ্কুক তেকে কিস করতে করতে তের শাড়িটা খুলে ফেলে। তেকে কোলে করে বিছানায় চলে যায়। তের ভীষণ লজ্জা করছে, তার গায়ে শুধু ব্লাউজ আর পেটিকোট। জাঙ্কুক তেকে বিছানায় শুইয়ে লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট অন করে দেয়। তে পিট পিট করে চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক বেডের পাশে দাঁড়িয়ে নিজের গায়ের শার্ট খুলে ফেলে। জাঙ্কুক একটা একটা করে বোতাম খুলে শার্টটি খুলে মেঝেতে ছুঁড়ে মারে। তের শাড়ির কাছে মেঝেতে ফেলায় দুজনের জামা এক জায়গায় থাকে। জাঙ্কুক আস্তে করে তের উপর শুয়ে পড়ে। তের গলায় বুকে ছোট্ট ছোট্ট কিস করতে থাকে। ধীরে ধীরে সফট কিস বাইরে পরিণত হয় আর তে জাঙ্কুকের চুল শক্ত করে ধরে
জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলে আজ 4টে মাস আমি তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করছি। অবশেষে সেই সময় চলেই আসলো। খুব লজ্জায় পড়ে যায়। জাঙ্কুকের মুখে এই লজ্জা দেখে মুচকি হাসে। এরপরে জাঙ্কুক আবার নিজের ঠোঁট নিয়ে ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। জাঙ্কুক কিস করছে আর অন্য হাত দিয়ে বুকের নরম অংশে চাপ দিতে থাকে। চাপ দিতে দিতে জাঙ্কুকের ব্লাউজটা খুলতে থাকে। জাঙ্কুকের হাত আঁকড়ে ধরে। জাঙ্কুকের বুকে কিস করছে, জাঙ্কুক নিজেকে দুপায়ের মাঝে ফিট করে নেয়। দেখে আবারও কিস করতে থাকে আর বলতে থাকে, জান পাখি I love you। বুঝতে পারছো জান পাখি আমার একটুটা ভালোবাসো না? জাঙ্কুকের সাথে কথা বলতে বলতে ইন্টিমেট হয়ে যায়। ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে, হ্যাঁ জান পাখি, আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো। জাঙ্কুক পেটে কিস করে চোখ পানি আসছে, হ্যাঁ কান্না করছে, তবে কষ্টের মুখে। এইভাবে সারা রাত জাঙ্কুক দেখে জ্বালায়। মাঝরাতের দিকে জাঙ্কুক দেখে ছেড়ে দেয়। সকালে সূর্যের আলো পড়তে তের ঘুম ভাঙে। পাশে তাকিয়ে দেখে জাঙ্কুক একদম বাচ্চাদের মতো করে ঠোঁট পাউট করে ঘুমিয়ে আছে। তে একটু হাসে আর মনে মনে ভাবতে থাকে, এই জাঙ্কুক মানুষটা সজাগ থাকলে কি গম্ভীর থাকে, আর এখন একটা পিচ্চি বাচ্চার মতন করে ঘুমিয়ে আছে। তে তো নিজের ভাবনা জগতেই আছে। এদিকে জাঙ্কুক যে ঘুম থেকে উঠে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই। জাঙ্কুক তের মুখে ফু দেয়। তে চোখ বন্ধ করে ফেলে আর অবাক হয়। চোখ মেলে দেখে জাঙ্কুক তারই দিকে দুষ্ট হাসি দিয়ে তাকিয়ে আছে। তে ভয়ে একটা ঢোক গেলে আর আমতা আমতা করে বলে, কি হয়েছে, এইভাবে কি দেখছেন? জাঙ্কুক একটু হাসে আর তার লোয়ার লিপস ঠোঁটটা কামড়ে ধরে। তে এবার নিজের দিকে তাকায়। আল্লাহ বলে তে কম্বলের মধ্যে ঢুকে যায়। আসলে তের গায়ে একটা কাপড়ও নেই। জাঙ্কুক এজন্যই তের দিকে এইভাবে তাকিয়েছিল। তে কিছু বলতেই যাবে, জাঙ্কুক তের উপর থেকে কম্বল সরিয়ে তেকে জড়িয়ে ধরে আর বলে, জান আমার সকালের আদর কোথায়? মানে বোঝাচ্ছি জান। এই বলে জাঙ্কুক আবারও তেকে ভালোবাসার জগতে নিয়ে যায়। জাঙ্কুক পায়চারি করছে হাসপাতালে টিভির সামনে আর চৌধুরী বাড়ির সবাই এখানে। তের বাবা মা এখানে, কারণ সেটা 2 বছর ধরে ইন্দোনেশিয়ার বাসায় আছে। তের অপারেশন হচ্ছে ওদিকে। তার আজকে বেবি ডেলিভারি। 2 ঘন্টা পর একটা নার্স সাদা তোয়ালে করে একটা ফুটফুটে সুন্দর মেয়ে বাবু নিয়ে জাঙ্কুকের কোলে দেয়। জাঙ্কুক খুশিতে কান্না করে দেয়। সবাই খুব খুশি। চৌধুরী বাড়ির সবাই আজকে খুব খুশি। তেকে বেঁধে দেওয়া হয়। জাঙ্কুক তাদের মেয়েকে কোলে করে তের কাছে যায়। জাঙ্কুক পাশে বসে আর বলে, তে দেখো আমাদের ভালোবাসা, আমার কাছে দেন। জাঙ্কুক তাদের বাচ্চাকে তের কোলে দেয়। তে বলে, ভালোবাসা কেন? হ্যাঁ তে ভালোবাসা, আমাদের ভালোবাসার প্রমাণ দেখো কি? এর মুখে আমাকে খুঁজে ফেলবে? হ্যাঁ জানতো কি? আমাদের দেখে কি হলো আমাদের ভালোবাসার নাম।
I'm back behind every single time that I drop. This shit is a rap. All the niggas hate the kids. I'm close to the strap, cause all these bitches wanna come talk and sit on my Turn it lap. up every time I get you bang shit, they're knocking you